বাবা মা মারা যাওয়ার পর আমি যদি কারোর জন্য কান্না করি, হাদি ভাইয়ের জন্য কান্না করেছি। হাদি ভাই আমার রক্তের কেউ না, কিংবা আমার সাথে কোনোদিন পরিচয় হয় নাই, কিন্তু দূর থেকে যতটুকু দেখেছি এবং তার কথার মাধ্যমে যতটুকু কাছে এসেছি হৃদয়ের মাধ্যমে, তাকে চিনতে আমরা ভুল করিনি, কিন্তু আমরা ধরে রাখতে পারিনি এই সম্পর্কটাকে। আমার যে চাওয়াটা হচ্ছে যে উনি আমাদের কাছে একটা এই দেশের সার্বভৌমত্বের প্রতীক। এই যে খুনটা হয়েছে সেই খুনটা আসলে কোনো একজন লোক এমনি এমনি চলে এসে এমনি খুন করে যায়নি, একক ব্যক্তির মাধ্যমে হয়নি। এটা একটা চক্রে জড়িত। আমার বাড়িতে কেউ আক্রমণ করতে গেলে আমার বাড়ির লোকজনকে আগে কনভিন্স করে তাকে আক্রমণটা করবে। তো উনি আসলে চেয়েছিলেন যে ইনসাফে যেটা রাষ্ট্র পরিচালনা করতে, তো সেটা তিনি সফলভাবে করতে পারেনি, কিন্তু তিনি আমাদের যে পথ দেখিয়ে গিয়েছে, আমরা চাই যে সেই পথেই হাঁটতে এবং ইনসাফে রাষ্ট্র গঠন করতে। একজন এত বড় রাজনীতিবিদকে মেরে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, অথচ এ পর্যন্ত বাংলাদেশের আইন যেগুলো আছে তারা কিচ্ছু করতে পারে নাই। তো আমি মনে করব তারা এর সাথে গভীরভাবে জড়িত, আমি যেটা মনে করি। হাদি প্রচারণা চালাইতো, তখন রাষ্ট্রীয়ভাবে তাকে তেমন কোনো মূল্যায়ন করা হয় নাই। ওইভাবে রাষ্ট্রীয়ভাবে যে সে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাষ্ট্র তাকে ওইভাবে প্রায়োরিটি দেয় নাই। গোয়েন্দা সংস্থা বাংলাদেশের যে এনএসআই, ডিজিএফআই ওরা যা আছে তারা তো অবশ্যই জানে। আর তারা যদি এই বিষয়গুলো না জানে তাহলে তাদেরকে বাংলাদেশে কেন রাখা হয়েছে? যদি তারা এই খবর নাই রাখতে পারে তাহলে তো এসব রাষ্ট্রীয় বাহিনীর দরকার নাই। আর তারা অবশ্যই, আমার মনে হয় অবশ্যই জানে, জেনে শুনেই তাকে হত্যার একটা সুযোগ করে দিয়েছে, যার কারণে হাদি আজকে আমাদের মাঝে নাই। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।